আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। জানি সকলেরই মন খারাপ, আর মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। এভাবেই মার্কেট যদি প্রত্যেকটা দিন মাইনাস হতে থাকে, কারোর মন ভালো থাকারই কথা নাই। আর এই অবস্থানে ভিডিও কোনো অ্যানালাইসিস দেখাও কারোর মন মানসিকতা নেই, আমি জানি। তবে অনেকেও আমাকে রিকোয়েস্ট করেছেন, ভাই আমি কয়েকদিন ভিডিও দেই না, আগামী সপ্তাহটা কেমন হতে পারে এই বিষয়ে একটু যদি শর্টলি আমাদের একটু ধারণা দিতেন। সেই ধারা অনুযায়ী আজকের ভিডিওটি নিয়ে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন। এখানে আজকের মার্কেটের বর্তমান যে পরিস্থিতি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে শর্টলি কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। শুরুতে আমরা দেখি যে মার্কেট আজকে কী নতুন পরিবর্তন করছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে 120টি শেয়ার পজিটিভ হয়েছে, 219টি শেয়ার নেগেটিভ, 55টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। টার্নওভার আমাদের গত দিনের থেকে বৃদ্ধি পেয়েছে 389.95, প্রায় 390 কোটি। আমাদের আজকের মার্কেটকে পজিটিভ রাখার এক নম্বর ভূমিকায় যে সেক্টরটি সেটি আমরা দেখতে পেয়েছি, যে ব্যাংক সেক্টরটি। আমি গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে মার্কেটকে লিড দেওয়ার জন্য সামনে যে সেক্টরগুলি ভূমিকা রাখতে পারে সেগুলির ভিতরে ব্যাংক, ফার্মাকেমিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার এবং কয়েকটি ইন্স্যুরেন্স, কয়েকটি সেক্টরকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সে ধারা অনুযায়ী আপনারা দেখেছেন আজকে ব্যাংক সেক্টরটির কারণে মার্কেট আজকে পুরোটা দিন পজিটিভ ছিল। সর্বশেষে আমরা 0.4 পয়েন্ট প্লাস করে 5112.9 অর্থাৎ 13-র কাছাকাছি মার্কেট দিন শেষ করতে সক্ষম হয়েছে। এবং দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পেয়েছি সেটি একটি ক্যাভিস্টোন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি ক্যান্ডেল। প্রাইস অ্যাকশনের যে অ্যানালাইসিস সেটি যদি আমরা একটু জাস্টিস করি, তাহলে আমরা সবসময় এ ধরনের ক্যান্ডেলগুলোকে যদি আমরা কোনো সাপোর্ট লেভেল অথবা কোনো রেজিস্ট্যান্স লেভেলে যদি দেখতে পাই, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই লেভেল থেকে শেয়ার বলেন এবং মার্কেট বাউন্স ব্যাক করার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। আমরা 6 দিন পরে একাধারে মার্কেটকে নেগেটিভ হতে দেখেছি। এ ধরনের পরিস্থিতি এর আগেও আমরা দেখেছি, যেটি যদি একটু দেখার চেষ্টা করি। এই এলাকাতেই একটানা 6 দিন পড়ার পরে এই লেভেল থেকে মার্কেট সাপোর্ট ক্রিয়েট করে আমাদের 2-3 দিন মার্কেট একটি পজিটিভ মুভমেন্টে চলে গেছিল। সেমভাবে আজকে আমরা দেখতে পেয়েছি 6 দিন পরে মার্কেট পজিটিভ হওয়ার একটি মুভমেন্টে এসে দিন শেষে ধরে রাখতে পারে নাই। প্রচণ্ড আকারে সেল প্রেশারের কারণে 0.4 প্লাস করে মার্কেট দিন শেষ করেছে। তবে এ ধরনের পরিস্থিতিতে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেট থেকে যে সেলারদের যে ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং বায়াররা আসার চেষ্টা করছে। ছোট ছোট বেবি ক্যান্ডেল এই দিক নির্দেশনা আমাদের প্রদান করে থাকে। আমরা দেখতে পেয়েছি যে মার্কেট 3 দিন এ ধরনের ছোট ছোট বেবি ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং বায়ার এবং সেলারের যথেষ্ট আগমন আমরা দেখতে পেয়েছি। এবং আজকে দিনের শেষে আমরা যথেষ্ট পরিমাণ ভলিউমও বৃদ্ধি পেতে দেখেছি। এ ধরনের আমরা 6 দিন পরে এ ধরনের একটি ভলিউম আমরা দেখতে পেলাম। সুতরাং এদিক থেকে যদি জাস্টিস করি, তাহলে আমরা একটি ধারণা পেতে পারি যে আমাদের হয়তো আগামী সপ্তাহটা একটি পজিটিভ একটি সপ্তাহ আমরা দেখতে পারি। গত সপ্তাহটি আমরা উইকলি চার্টে যদি দেখি, সেই উইকলি চার্টটি ছিল আমাদের কিন্তু একটি পজিটিভ একটি ক্যান্ডেল দিয়ে শেষ করেছিল। আমরা ভেবেছিলাম যে আজকের এই সপ্তাহটি একটি ভালো একটি মুভমেন্টে আমাদের সপ্তাহ কাটবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের পুরো সপ্তাহটি একটি নেগেটিভ মুভমেন্টে যে আজ দিন শেষে আমরা একটি ক্যাভিস্টোন ডোজি দিয়ে মার্কেট দিয়ে শেষ করেছে। সো এ ধরনের ক্যান্ডেল হওয়া একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা এবং মার্কেট একটি বাউন্স ব্যাক করার পূর্ব সিগন্যাল আমরা বলতে পারি। এখন দেখার বিষয় আগামীকাল অর্থাৎ রবিবারে আমাদের মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করতেছে কিনা। এখন সবার ভিতরে প্রশ্ন যে আমাদের মার্কেট তাহলে সাপোর্ট পেতে পারে কোথায়। আমাদের নেক্সট এইখান থেকে যদি মার্কেট না করে, তাহলে আমাদের সাপোর্ট পাওয়ার মতো জায়গা এই এলাকাটি 5103, এই এলাকা থেকে মার্কেট সাপোর্ট পাওয়ার একটি ইম্পর্টেন্ট একটি জায়গা আছে। এইখান থেকে আমাদের মার্কেট সাপোর্ট পেতে পারে। এই জোনটা থেকে মার্কেট সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। মার্কেট যদি
অর্থাৎ রবিবারে মার্কেট এখান থেকে নিচে যায় তাহলে হয়তো এই লেভেলটাই যেতে পারে, তা না হলে সে যদি ঘুরে যায় তাহলে এখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি আছে। আশা করি ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। সো নিরাশ হওয়ার কিছু নেই। বর্তমান মার্কেট আমাদের যে জায়গায় এসে দাঁড়িয়েছে, একটি বাউন্স ব্যাক করার সম্ভাবনাময় একটি লেভেল এসে দাঁড়িয়ে গেছে। এর আগেও আমরা দেখেছি যে এই লেভেলটি থেকেই মার্কেট উঠে গেছিল। 6 দিন নেগেটিভ হওয়ার পরে মার্কেট একটা বাউন্স ব্যাক দিয়ে আমাদের একটি পজিটিভ মুভমেন্টে গিয়েছিল। এখন এখান থেকে ফিরে যাওয়ার পরে মার্কেট কত দূরে যাবে সেটা পরের হিসাব। বর্তমানে মার্কেটের যে পরিস্থিতি, এখন মার্কেট এখান থেকে পজিটিভ হওয়াটাই সবচেয়ে বড় আমাদের জন্য হয়ে দাঁড়িয়েছে। সো আশা করছি আগামী সপ্তাহে অর্থাৎ রবিবারে মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং পজিটিভ হওয়ার যে দিক নির্দেশনাগুলো তা আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই, যে ক্যান্ডেল এবং প্রাইস অ্যাকশনের যে মুভমেন্ট সেখান থেকে আমরা একটু জাস্টিস করতে পারছি। এবং ভলিউমের যে জায়গাটি সেখানেও আমরা দেখতে পাচ্ছি কিছু ভলিউমও বৃদ্ধি পেয়েছে। তাছাড়া আমরা যদি তার হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি আমরা দেখে থাকি, যে হিস্টোগ্রাম অ্যানালাইসিসটি খুবই কার্যকরীভাবে কাজ করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রংলি কিছু লাল বার ক্রিয়েট করছে। অর্থাৎ এ ধরনের বার হওয়া মানে মার্কেটে স্ট্রংলি সেলারদের ভূমিকা আমরা জেনে থাকি। তাছাড়া এমএসিডি ক্রস ওভারটু নিচের দিকে ঘুরে গেছে। সো এ ধরনের অবস্থান থেকে প্রাইস অ্যাকশনের যে মুভমেন্ট দেখতে পাচ্ছি, আমরা নেক্সট ডেতে পজিটিভ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ এখানে আমরা 4 দিন একটা লাল বার হওয়ার পরেই আমাদের মার্কেট একটি মুভমেন্টে চলে গেছিলো। সেমভাবে 4 দিন অর্থাৎ 5 দিন এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেট লাল বার ক্রিয়েট করে দিন শেষ করেছে। এবং প্রাইস অ্যাকশনই মার্কেটের সবচেয়ে আগে সিগন্যাল প্রদান করে থাকে। ইন্ডিকেটরগুলি আমরা ব্যবহার করে থাকি, এগুলো আমাদের সেকেন্ডারি সাপোর্টার হিসাবে আমাদের হেল্প করে থাকে। আমাদের সর্বপ্রথম আমাদের সিগন্যাল প্রদান করে থাকে প্রাইস অ্যাকশন অর্থাৎ ক্যান্ডেলস্টিক। সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের যে সিগন্যালটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটি পজিটিভ একটি সিগন্যাল দিয়ে মার্কেট দিন শেষ করেছে। হিস্টোগ্রাম বলছে যে সেলাররা স্ট্রং, কিন্তু ক্যান্ডেল বলছে যে একটি কনফিউশনের ভিতরে দিন শেষ হয়েছে। গ্রাভি স্টোন একটি অবভিয়াসলি একটি কনফিউশন ক্যান্ডেল, অর্থাৎ এখানে আগামী রবিবারে মার্কেট পজিটিভ না নেগেটিভ যাবে সেটি একটি সিদ্ধান্ত দিতার মধ্যে রয়ে গেছে। তবে এ ধরনের ক্যান্ডেল সাপোর্ট লেভেলের কাছে এসে ক্রিয়েট করা মানে পরের দিন একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এখন দেখার বিষয় অর্থাৎ রবিবারে মার্কেট কোন ধরনের বিহেভ করছে। তবে আশা করছি মার্কেট পজিটিভ থাকবে। সো এই মুহূর্তে আমাদের উচিত প্রত্যেকটি শেয়ার প্রত্যেকটি জায়গায় আমাদের বেশি বেশি করে পর্যবেক্ষণ করা। নিরাশ হওয়ার কিছু নেই, তাড়াহুড়া কিছু করার কিছু নেই। আপনি যেখানেই যেটাকে শিওরলি টেকনিক্যালি দেখতে পাচ্ছেন যে এটি পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি, পরের দিন আপনার চিন্তা চেতনার বাইরেই মার্কেট এবং শেয়ার নিয়ে যাচ্ছে। আমাদের মাসের শেষ ছিল, মাসের শেষ সপ্তাহ ছিল, অনেকেরই সাধারণ বিনিয়োগকারী এই নিয়ে কনফিউশনের ভিতর ছিল। বিনিয়োগ করা থেকে অনেকে সাইড লাইনে ছিল, অনেকে সেল দিয়ে সাইড লাইনে চলে গেছে। মার্কেট কিন্তু আমাদের সেই যে পড়ে যাওয়ার যে একটি স্পিড ছিল সেটি আমরা দেখতে পেয়েছি, মার্কেট থেমে গিয়েছে। আমাদের মার্কেট সাইডওয়েজ হয়ে বেশ কিছুদিন থাকার পরে সেই সাইডওয়েজ লেভেলটিকে ভেঙে মার্কেট নিচে নেমে আসার পরেই মার্কেট এত বেশি স্পিডলি সে আর যাচ্ছে না, এবং নিচে যে সাপোর্টটি আছে সেই জায়গার কাছাকাছি এসে সে থেমে গেছে। সো এই অবস্থান থেকে আশা করা যায় মার্কেট খুব তাড়াতাড়ি অর্থাৎ নেক্সট উইকে মার্কেট এখান থেকে একটি বাউন্স ব্যাক করবে, সে আশা আমরা রাখতে পারি। ততক্ষণে আমাদের ধৈর্য ধরতে হবে এবং প্রত্যেকটি লো লেভেলের শেয়ারগুলো থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন, এবং হাই প্রাইজের শেয়ারের এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকুন, এবং এক্সিট এবং এন্ট্রি পয়েন্টকে সঠিকভাবে জাস্টিস করার চেষ্টা আমরা করি। আমরা শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে আমরা এই মার্কেট থেকে কিছু প্রফিট নিয়ে আমরা বেরোতে পারবো। এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।